ইডেনে স্টার্ক বনাম কামিন্স কি বলছেন বিশ্বজয়ী অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্যারিয়ারে বেশিরভাগ সময়টা খেলেছে কলকাতা নাইট রাইডার্সে। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়কে প্যাট কামিন্স ইডেন এবং কলকাতা নাইট রাইডার্স নিয়ে নস্টালজিয়ার ভাসছেন। সাংবাদিক সম্মেলনে সেটাই উঠে এলো প্যাট কামিন্সের কথায়। বলেছেন, ইডেনের ড্রেসিং রুমে ফিরে নস্টালজিক লাগছে, দীর্ঘদিন বাদে ফিরলাম, তবে এবার খেলবো বিপক্ষ দলের হয়ে। কেকেআরের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। চেনা ইডেনে ফেরা, তবে প্রতিপক্ষ হিসেবে শুধু তাই নয়, প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে। আজ শুরু আইপিএল, কাল ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেনে ব্যক্তিগত দ্বৈরথ্য দেখা যাবে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বনাম দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার, দুই মিনি অ্যাকশনে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন আজই অধিনায়ক প্যাট কামিন্স। যদিও কিছুক্ষণের মধ্যে তাকে ছাপিয়ে যান জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক। 24.75 কোটিতে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে দুই দামি ক্রিকেটারের লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেরিয়ারে বেশিরভাগ সময়টা খেলেছেন কলকাতা নাইট রাইডার্স। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ইডেন এবং কলকাতা নাইট রাইডার্স নিয়ে নস্টালজিয়ার ভাসছেন। সাংবাদিক সম্মেলনে সেটাই উঠে এলো প্যাট কামিন্সের কথায়। সানরাইজার্স অধিনায়ক বলেছেন, ইডেনের ড্রেসিং রুম নস্টালজিক লাগছে, দীর্ঘদিন বাদে ফিরলাম, তবে এবার খেলবো বিপক্ষ দলের হয়ে। এদিন প্রাক্তন দলের সঙ্গে জাতীয় দলের সতীর্থ প্রতিপক্ষ কয়েক মাস আগে ভারতের মাটিতে বিশ্বকাপ জিতে গেছেন। সেমিফাইনাল ম্যাচ খেলতে ইডেন গার্ডেন্সে, সেখানে মিচেল স্টার্কের বিরুদ্ধে খেলতে হবে। স্টার্ক প্রসঙ্গে কামিন্স বলেন, আশা করি আমাকে মিচেল স্টার্কে বল খেলতে হবে না, আর ওকে আমারও বলো খেলতে হবে না। স্টার্ক কত বড় বলার কারো বলার নেই, আর স্টার্কের জন্য আমার এটাই মেসেজ হলো। প্যাট কামিন্সের নেতৃত্বে দায়িত্ব দেওয়া অনেকেই অবাক। সানরাইজ হায়দ্রাবাদের সিদ্ধান্তে প্রশ্ন তুলছে রবিচন্দ্র আশ্বিনের মতো ক্রিকেটাররা। সেসব নিয়ে মাথা ঘামাচ্ছে না কামিন্স। তার প্রথম নজরে ম্যাচ, আর শুরুতেই ইডেনে খেলতে হবে। চেনা ইডেন এবং নিজেদের বোলিং নিয়ে কামিন্স বলেছেন, ইডেনের উইকেট পেসারের সহায়ক এখন থেকে ব্রাউন্সের সাহায্য পাবে। আমাদের যা বোলিং অ্যাটাক তাতে ভালোই হবে। আমি ছাড়া ভুবনেশ্বর কুমার, উমরান মালিক দলে রয়েছে।